ভারতের পানি আগ্রাসনের শিকার বন্যার্তদের জন্য আশার আলো হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। সকাল থেকে একটু পরপরই ট্রাক, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, সিএনজি কিংবা পায়ে হেঁটে মানুষ আসছেন। অন্যান্য ছুটির দিনের মতো এখানে মানুষের ভিড় থাকলেও কেউ ঘুরতে আসেননি। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষ টিএসসিতে আসছেন। কেউ গুঁড়োদুধ নিয়ে আসছেন, কেউ চিড়া, পানি, খেজুর, ন্যাপকিন, ওষুধ ও কাপড় নিয়ে এসেছেন। এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই যা টিএসসিতে আসছে না। মোবাইল ব্যাংকিং কিংবা সরাসরি এসেও টাকা দিচ্ছেন অনেকেই। শুধু টিএসসি নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে চলছেন, সংগ্রহ করছেন ত্রাণ। একটু পরপর টিম নিয়ে চলে যাচ্ছেন তারা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনায়া পবিত্র ওমরার জন্য 4 বছর ধরে জমা করছিল টাকা। সেই টাকা জমা দিয়েছে রাজু ভাস্কর্যের গণত্রাণ তহবিলে। মানুষ মানুষের জন্য মন্ত্রে শিক্ষা দিতে 2 মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে তার হাত দিয়ে ত্রাণ তহবিলে টাকা জমা দেন মা। 10 বছর বয়সী ইহানও ছোট ব্যাংক নিয়ে বাবা মায়ের সঙ্গে এসেছিল টাকা জমা দিতে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন দিনমজুর রিকশা চালকও। আর বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নানা বয়সী কর্মজীবী শিক্ষার্থীরা তো আছেনই। তারা সবাই শুধু টাকা নয়, বস্তায় বস্তায় জমা দেন শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, মোমবাতি, দেশলাই, পানিসহ প্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে দুর্যোগ ঘিরে একতাবদ্ধ যেন বাংলাদেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় পানি থই থই। পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর। আশ্রয়কেন্দ্রে এখনো অনেকে পৌঁছাতে পারেনি। যারা পৌঁছেছেন তারা এখনো খাবার, পানি, ওষুধ, পোশাকের সমস্যায় ভুগছেন। তাদের মানবেতর জীবনের সঙ্গী কোথাও কোথাও গবাদি পশুরাও। তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন মানুষ। রাজু ভাস্কর্যের পাদদেশে শিল্পীদের পরিবেশনায় শুরু হয় জরুরি সংযোগ কনসার্ট। বন্যার্তদের সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকে গান করেন তারা। তারই পাশে মানুষের ঢল নামে ত্রাণ জমা দিতে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। একদিনের বেতনের টাকা এরই মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবির সদস্যরা। অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নিয়েছে নানা প্রস্তুতি। আনায়া, মুগ্ধ, ইহানের অভিভাবকদের মতো আরও অনেকের মন্তব্যে একই কথা বারবার উচ্চারিত হচ্ছে। বহু বছর পর একটি দুর্যোগকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আত্মার টান বিনে সুতোয় কাঁথা, তা আবারও প্রমাণিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দৃশ্য বহুকাল দেখেননি তারা। IBTV USA News Desk।